নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বাতিল হলো পুরনো বিজ্ঞপ্তি, বাংলা সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশিকা জারি করল অর্থ দপ্তর। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। একদিকে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে কেন্দ্রীয় হারে ডিএ নিয়ে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনো উত্তর মেলেনি। এমনকি দিল্লির যন্তর মন্তরেও আন্দোলন করে এসছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা, পেয়েছেন শুধু বঞ্চনা, সেখান থেকে কোনো উত্তর মেলেনি। যেখানে কলকাতা হাইকোর্ট সরকারি কর্মীদের জয় এনে দিয়েছিল, কলকাতা হাইকোর্ট বলেছিল সরকারি কর্মীদের সমস্ত বকেয়া দিয়ে 3 মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে রাজ্য সরকার, যে ডিএ মামলা এখনও পর্যন্ত ঝুলে আছে, এবং 15ই জুলাই যে ডিএ মামলার শুনানি ছিল, সেই শুনানি 6 মাসের জন্য পিছিয়ে গিয়েছে, যার জন্য হতাশ হয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। কিন্তু তাতেও হাল ছাড়তে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা, এবং ডিএ মামলা পিছিয়ে যাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা, এবং তাদের যে সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে আন্দোলনকে আরও জোরদার করার জন্য চিন্তাভাবনা শুরু করেছেন, এবং আতঙ্কিত হয়েছেন রাজ্য সরকার। এবং লোকসভা ভোটের পরবর্তী সময়ে আমরা দেখেছি বাংলাকে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে, এবং সরকারি কর্মীদের মন পেতে, সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য মুখ্যমন্ত্রী নবান্নে অলরেডি মিটিং সেরেছেন অর্থমন্ত্রীর সাথে, এবং রাজ্যের ভাঙাড়ে কত পরিমাণ অর্থ রয়েছে সেই অর্থ দিয়ে যাতে সরকারি কর্মীদের মন জয় করা যায়, পুরনো ডিএ বাতিল করে নতুন ডিএ জারি করে যাতে সরকারি কর্মীদের মন পাওয়া যায়, সেই দিকেই চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।